যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপর ইরান আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটের উপর হামলার পর থেকেই ইরান এবং ইসরায়েলদের মধ্যে একটি বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা আধুনিক থেকে অত্যাধুনিক যত ধরনের সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে তারা প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তেই ইসরায়েলের উপর তারা আক্রমণ চালাতে পারে এবং তারা ইতিমধ্যে নকশা তৈরি করে ফেলছেন যে কোন কায়দায় আক্রমণ করলে যেন তারা প্রতিহত করতে না পারে, কি হতে যাচ্ছে সামনে। বন্ধুরা, আপনারা জানেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধের পর থেকেই সারা বিশ্ব এখন উত্তপ্তর মধ্যে ছড়িয়ে গিয়েছে। কোন দিকে যাচ্ছে এই পরিস্থিতি, চলুন আজকের আমরা নিউজটি সরাসরি দেখে আসি TBN 24 নিউজ পোর্টাল থেকে। আর কথা না বলে দেখে আসি। আর অবশ্যই বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। The US intelligence assessment. সিরিয়ার দামাস্কাসে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার পর থেকে এর বদলা নেওয়ার হুমকি জানিয়ে আসছে ইরান। এর প্রেক্ষাপটে বারবার সতর্কতা জানাচ্ছে আমেরিকান গোয়েন্দারা। আগামী কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে বলে আমেরিকান ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্লুমবার্গ। 1 এপ্রিল দামাস্কাসের ইরানি কনসুলেটে ইসরায়েলের ওই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির অন্যান্য শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন। ভয়াবহ অবস্থা থেকে যাচ্ছে। বুধবারও ঈদ উল ফিতর উপলক্ষে দেয়া ভাষণে রমজানে গাজায় হামলা চালিয়ে যাওয়ায় ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর ব্যাপক সমালোচনা করেন খামেনি। এ সময় তিনি আবারও কনসুলেটে হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন। এদিকে আমেরিকা গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানালেও ইরানের অব্যাহত হুমকির মধ্যে সবকিছু নিয়ে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমেরিকার প্রতিশ্রুতি লৌহ বর্মের মতো। স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেনও ইরান ও তার সহযোগীদের যে কোনো হুমকি মোকাবেলায় ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন। খাদিজাতুল কুবরা, TBN 24 নিউজ ডেস্ক। সত্যি যদি ইরান ইসরায়েলের উপর এই ধরনের আগ্রাসন হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্ধুরা, বর্তমান সারা বিশ্ব এখন উত্তপ্ত রয়েছে এবং পরাশক্তি রাষ্ট্রগুলো তারা এখন যুদ্ধের জন্য বেশ বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং তারা এখন মৃত্যু খেলায় লিপ্ত হয়ে আছেন। ইসরায়েল, প্যালেস্টাইন, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই ধরনের যে রাষ্ট্রগুলো রয়েছে, আবার চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা মূলত বড় ধরনের একটি পরিকল্পনা নিয়েই বসে আছে যে কোনো মুহূর্তে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতন অবস্থান। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।